হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করেছি চিড়ে দিয়ে, যেটা তোমরা চিড়ের পোলাও নামে চেনো, অথবা এটাকে পোহা রেসিপিও বলতে পারো। যারা চিড়ে খেতে পছন্দ করো না তাদেরও যেমন এটা ভালো লাগবে, আবার যারা সবজি খেতে একদমই পছন্দ করো না তাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম শক্ত চিড়ে নিয়েছি। এই চিড়েটা সরু আর লম্বা। তোমরা যদি নরম চিড়ে নাও তাহলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো হবে না, কারণ চিড়েটা গলে যাবে। চিড়ের ভেতরে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো কতটা ময়লা। এরকম যতক্ষণ ময়লা বেরোতে থাকবে ততক্ষণ জল দিয়ে আমি ধুয়ে নেব। এরপরে একটা ঝাঁঝরি থালায় জল ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি কিছু সবজি, টুকরো করে নিয়েছি আলু, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বীজ ছাড়িয়ে টমেটো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি ফুলকপির টুকরো। তোমরা চাইলে এখানে বিনস আরও যা যা সবজি পছন্দ অ্যাড করতে পারো। এবার চিড়েতে জল ঝরে যাওয়ার পর আমি পরিমাণ মতো নুন আর কয়েক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে ভিজে চিড়ের ভেতরে নুন চিনি দুটোই ভালোভাবে ঢুকে যাবে আর চিড়েটা ভেঙেও যাবে না। পোলাওয়ের মতো এই রেসিপিটিতে তোমরা কাজু কিশমিশও ব্যবহার করতে পারো, তবে আমি করিনি। একটা কড়াইতে আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার কিছুটা চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা কারি পাতা ভেজে নেব। কারি পাতা খেতে ভীষণই ভালো লাগে আমার, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর এর ভেতরে দিয়ে দেব কালো সর্ষে। পরিমাণ মতো কালো সর্ষেও দিয়ে দিয়েছি। সর্ষেটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর ভেতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, তবে পেঁয়াজটা দিলে এর টেস্ট ভালো হয়। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়। পেঁয়াজটা একটু সফট হওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তবে বাচ্চাদের জন্য এই লঙ্কার ব্যাপারটা একটু অ্যাভয়েড করাই ভালো, আর যে বাচ্চারা খেতে পারে তাদের তো কোনো অসুবিধেই নেই। এবার দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আমি যা যা সবজি নিয়েছি তার ভেতরে সবচেয়ে বেশি সেদ্ধ হতে সময় লাগবে এই আলুটা, তাই আলুটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি। এবার ফুলকপি দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। আর বাকি যেসব সবজি আছে ওগুলোকে আমি একটু ক্রাঞ্চি রাখবো, তাই একটু পরে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার বাকি সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো। এই সবজিগুলো দেওয়ার পর আমি গ্যাসটার ফ্লেমটা হাই করে দেব। হাই ফ্লেমে সমস্ত সবজি আমি ভেজে নেব, তাতে ক্যাপসিকাম, গাজর এগুলোর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে। সবজিটা ভেজে নেওয়ার পর সবজির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আর ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। সবজি ভাজা হয়ে গেলে এবার আমি মিশিয়ে নেব ধুয়ে রাখা চিড়েগুলো। দেখো চিড়েগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এবার উপর থেকে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারো, তাতে টেস্ট আরও বেশি ভালো হবে। আমি খাবারটা একটু লাইট করতে চেয়েছি, তাই রিফাইন্ড তেলেই করে নিয়েছি। সব শেষে ভেজে রাখা বাদাম আর কারি পাতাগুলো মিশিয়ে নেব। কত সহজে তৈরি হয়ে গেল সকাল বা সন্ধ্যার টিফিন রেসিপি। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবার শেষে কারি পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করো।